4টি ডিম, চিনি, স্বাদ মতো, কর্নফ্লাওয়ার এবং এলাচ গুঁড়ো নিয়েছি। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। এটা জাল দেওয়ার পরে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে ক্যারামেলের জন্য কিছু চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি। এটাকে এখন ভালো করে গলিয়ে নিব। গলানোর পর যখন চিনিটা গলে যাবে, ক্যারামেলটা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। একটু পরপর নাড়িয়ে দিচ্ছি, একটু ঝুলে ঝুলে। ক্যারামেলটা আবার হয়ে গেছে, এখন এটা ডান, আমি সাইডে রেখে দিব। ভালো করে ঠান্ডা করে জমাট বাঁধিয়ে নিতে। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে 1 কাপ পানি মিশিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে, যাতে করে লাম্পস থেকে না যায়, দানা দানা থেকে না যায়, এজন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালো করে গুলানোর পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যেও 1 কাপ পানি দিয়েছি। সেই পানিতে আমি এই মিশ্রণটি ঢেলে দিলাম। এখন এটাকে আমি নাড়তে থাকবো, থেমে থাকা যাবে না, এটাকে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে কর্নফ্লাওয়ারের গুঁড়োগুলো। ধীরে ধীরে একটু ঘন হয়ে আসবে। ঘনত্ব হয়ে আসলেই আমরা এটা নামিয়ে নিব। ঠান্ডা করে মিশ্রণটি ডিমের সঙ্গে মেশাতে হবে, গরম দেওয়া যাবে না। আমার মিশ্রণটি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি মেশাবো না ডিমের সঙ্গে। এখন আমি 4টি ডিমের মধ্যে চিনিটা ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেড়ে এটাকে আমি সম্পূর্ণ চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটি, যেটা এখন মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু চিনি দিচ্ছি। আপনারা এখানে মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, স্বাদ অনুযায়ী। কর্নফ্লাওয়ারটা আমার বেশি জমাট হয়ে গেছে, আপনারা আরেকটু নরম রাখবেন। তো এটার জন্য আমার অনেক সমস্যা হয়েছিল মিশ্রণটি মেশাতে। তো এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে দিব, দুধের সঙ্গে সব কিছু একসঙ্গে ঢেলে দিলাম। এটা এখন ভালো করে আমি নেড়ে নেড়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ও এখানে কিছু গুঁড়ো পাউডার দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন দিব গুঁড়ো এলাচের পাউডার। এগুলো মিশিয়ে আমি ভালো করে মেশাতে চেষ্টা করছি, আপনারাও চাইবেন ভালো করে মিশিয়ে নিতে। এখন আমি এটাকে ছেঁকে নিব। ক্যারামেলের উপরে একটি ছাঁকনি বসিয়ে আমি এই মিশ্রণটিকে ছেঁকে নিব। এটা আমার ক্যারামেলটা, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা সেরকম হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাসায় এভাবে অবশ্যই চেষ্টা করে বানিয়ে খাবেন, অনেক স্বাদ হয়েছে এটা। আমি এখন সব ঢেলে এটাকে একটি চামচ দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এটা আমি চুলোতে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। একটা স্ট্যান্ড নিয়েছি, আমার কাছে আসলে সেরকমই নেই, আমি আমার গ্যাসের চুলার স্ট্যান্ডটা ব্যবহার করেছি অল্প পানির মধ্যে। কারেন্টের চুলা বসিয়ে দিয়েছি, এটা হওয়ার অপেক্ষা করব আমরা। এখন আমি এটাকে তুলে দেখব কেমন হয়েছে আমার পুডিংটা। এখন পুডিংটা আমি খুলে দেখেছি, মাশাআল্লাহ হয়ে গেছে। আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। মাশাআল্লাহ, পুডিংটা অনেক অসাধারণ হয়েছে, দেখতেও খেতেও ভারী মজাদার। আপনারা একটু টুথপিক দিয়ে দেখে নেবেন ভিতরে কোনো কাঁচা রয়ে গেছে নাকি। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। আপনারা পুডিংটা কাটার আগে ফ্রিজে
নর্মাল টেম্পারে 3 ঘন্টা রেখে দেবেন সুন্দর করে সেট হওয়ার জন্য। আমি রাখিনি, আমারটা রাখা হয়েছে 1 ঘন্টার মতো। সবাই খাবে এজন্য আমি একটু তাড়াতাড়ি কেটে ফেলছি। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কী করি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর একটা আমি কথা বলতে চাই, ভালো করে এখনও আমি এডিট করতে পারি না, ভালো করে ভিডিও কীভাবে করতে সেটাও বুঝি না। তো খারাপ কিছু আপনাদের সামনে আমি করে ফেললে ক্ষমার দৃষ্টিতে নেবেন এটা। ধন্যবাদ আপনাদেরকে। এই যে আমার পুডিংটা ঢালা হলো, আপনাদেরকে কি বলবো, এত স্বাদ মাশাআল্লাহ হয়েছে, একদম সফট এবং কোনো গন্ধ নেই। ডিমের যে একটি গন্ধ আছে সেটাও নেই। আমাকে অবশ্যই আপনারা বানিয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আপনাদের একটি কমেন্ট পেলে আমি মনে করেন অনেক উৎসাহিত হব এবং মনে হবে যে হ্যাঁ, আমার কষ্টটা সার্থক হয়েছে আপনাদের কাছে শেয়ার করে। এখানে কেটে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে, দেখুন একদমবারে সফট কেক। পুডিংটা খেতেও দুর্দান্ত হয়েছে। আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে। সবাই খুব মজা করে খেয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিওটি দেখে বানিয়ে খেলে আমি খুব খুশি হব। আমি চাই আপনারা সবাই বাসায় খুবই অল্প খরচে বানিয়ে খান এই পুডিংটি। রেস্টুরেন্টে এই 1 পিস অনেক দাম পড়বে, তাছাড়া ভালোও লাগে না। বাইরের পুডিং এইটার মতো স্বাদ হয় না। তো আপনাদেরকে আমি দেখিয়েছি, যা পারলে আমাকে কমেন্টে একটু জানাবেন প্লিজ। আজ এখানেই রাখছি, তো আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।